কিভাবে অল্প পুঁজিতে সাপ্লাই ব্যবসা করবেন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি কামাল আহমেদ। আজকের 5টি সাপ্লাই ব্যবসার আইডিয়া, যেটা করতে আপনার লাগবে বুদ্ধি, সাহস, পরিশ্রম আর সততা। এই কটা জিনিস থাকলে আপনি এই সাপ্লাই ব্যবসায় করতে পারবেন এবং আপনি একজন সফল, আজকে ছোট ব্যবসা, শুরুতে ছোট ব্যবসা, শুরুতে হয়তো আপনি 10 থেকে 20,000 টাকা চালান, 1 লাখ টাকা চালান নেবেন, কিন্তু এই ব্যবসা এক সময় আপনার 30টা লোক পরিশ্রম করাবেন বা 30টা লোক কাজ করাবেন এবং আপনি একটা বড় উদ্যোক্তা তৈরি হতে পারেন এই সাপ্লাই ব্যবসা। প্রথমত নাম্বার 1, আপনাকে টার্গেট করতে হবে হোটেল এবং চা স্টল। হোটেল এবং চা স্টলে কী কী আপনি সাপ্লাই দিতে পারেন, প্রথমে মাথায় নেন যে আপনি হোটেল এবং চা স্টলে কী কী সাপ্লাই দিতে পারেন। যেমন একটা খাবার হোটেলে কি লাগে? চিনি লাগে, চা লাগে, আটা লাগে, সুজি লাগে, কিছু মশলাপাতি লাগে, আদার্স যা লাগে। চা স্টলে কী লাগে? চা লাগে, কফি লাগে, চিনি লাগে। এই শুধু হোটেলগুলো টার্গেট করেন। দেখেন, আপনি যদি কোনো থানায় বা জেলায় বা আপনার ইউনিয়ন পরিষদে হয়ে থাকেন, আপনাকে টার্গেট করতে হবে যে আপনার এলাকায় 10টা দোকান আছে কিনা, হোটেল 10টা, চা স্টল থেকে শুরু করে হোটেল আছে কিনা, তাহলে কিন্তু আপনি ব্যবসাটা করতে পারবেন। আপনি এই চা স্টলগুলোতে টার্গেট করেন প্রতিদিন সকালে কার কতটুক চিনি লাগে, কার কতটুক আটা লাগে, কার কতটুক কফি লাগে, কার কতটুক চা লাগে। আপনি এই কয়েকটাই দিয়ে আপনি সকালে তাদেরকে দিবেন, সন্ধ্যা যায় টাকা কালেকশন করবেন। এবং এটা কোথা থেকে নিয়ে আসবেন দেখেন, এগুলো আপনি যদি মনে করেন আপনার ওখানে ভালো ডিলার আছে যারা আসলে কম দামে দিতে পারে, সেখান থেকে আনবেন। অথবা আপনি ঢাকা চলে আসবেন, ঢাকা থেকে নেবেন। ঢাকা থেকে চকে যান, চক এলাকা যান, অ্যাভেলেবল আপনি ডিলার পাবেন। আপনি যদি আরও বড়ো ব্যবসায় ইনভেস্ট হয়, আপনি নির্ভর করবেন ইনভেস্টের উপরে। আপনি যদি মনে করেন না আপনি বেশি দিন যাওয়ার দরকার নেই, হয়তো প্রথমে একদিন ঢাকা গেলেন, মহাজনগুলা 2-3টা 4টা মহাজনের নাম্বার নিয়ে আসলেন, অথবা আপনার এলাকায় কিছু ডিলার আছে তাদের নাম্বার কালেকশন করলেন, তাদের কাছ থেকে আপনি মাল নিতে পারেন। আপনি তাদের কাছ থেকে মাল ক্রয় করে আপনি বাসা থেকে ব্যবসাটা করতে পারবেন। হ্যাঁ, আপনার একটা লাগবে, যদি আপনি পরিশ্রম হয়, একটা বাইসাইকেল লাগবে, একটা হুন্ডা লাগবে, অথবা একটা হুন্ডা লাগবে, কারণ আপনি বিভিন্ন হোটেলে যাবেন, সকালে যাবেন, আবার বিকেলে যাবেন, তাদের সাথে আচার ব্যবহার ভালো করবেন। এবং এইখানে আমরা হিসেব করে দেখছি, আপনি যদি মোটামুটি থানা পর্যায়ে ব্যবসা করতে চান, যদি আপনি 1 লক্ষ টাকা নিয়ে নামেন, আর ভালো একটা ব্যবসা করতে পারবেন। আপনি যদি তাদের সাথে ভালো ব্যবহার করতে পারেন, প্রতিষ্ঠানের সাথে ভালো ব্যবহার করতে পারেন, তাহলে আপনার দেখা যাবে এখান থেকে মাসে 20 থেকে 25,000 টাকা আপনি ইজিলি ইনকাম করতে পারবেন। এছাড়াও যখন আপনার ব্যবসা বড় হয়ে গেল, আজকে হয়তো হোটেল ধরলেন, কালকে হয়তো আরেকটা প্রতিষ্ঠান ধরলেন, আরেকদিন হয়তো আরেকটা প্রতিষ্ঠান ধরলেন, এভাবে কিন্তু আপনাকে এগোতে হবে। নাম্বার 2, দেখেন ডিম বা দুধ সাপ্লায়ার। হ্যাঁ, এখন ডিম বা দুধ সাপ্লায়ার, প্রথমত আপনাকে টার্গেট করতে হবে এই ডিম কারা বিক্রি করে। ডিম দেখেন প্রতিটা মুদিখানার দোকান আপনাকে টার্গেট করতে হবে, যারা ডিম বিক্রি করে, ছোট বড় যারা বিক্রি করে। এছাড়াও কিছু আছে আপনার যারা ওই ডিম আপনার বয়েল করে বিক্রি করে, বয়েলিং করে বিক্রি করে। এছাড়াও অনেক বাসা কিন্তু আছে যে বাসাগুলোতে দুধ এবং ডিম লাগে, এবং কিছু কিছু হোটেলে বা চা স্টলে কিন্তু দুধও রাখে। দেখেন, তারা কিন্তু দুধ রাখে, বাসাতেও কিন্তু দুধ রাখে। তার মানে আপনার টার্গেট বাসা বাড়ি, আবার সে চা স্টল অথবা হোটেল, চা স্টল এবং বাসাবাড়ি। বাসাবাড়িতে যেমন ডিম লাগে, হোটেলে যেমন ডিম লাগে, চা স্টল বাসাবাড়ি যেমন ডিম লাগে, যারা রাস্তাঘাটে বিক্রি করতে ডিম লাগে। মানে এটাকে এখানে কিন্তু আপনার কমসে কম 1 লাখ টাকা শুরু করতে হবে। এছাড়া কিন্তু অনেক টাকা ইনভেস্ট লাগবে। এখানে যদি আপনি ব্যবসা শুরু করেন, আপনি একা প্রথমে একা শুরু করলেন, আপনি একা কিন্তু পারবেন না। একটা থানায় বা একটা মহল্লা বা একটা গ্রামে যদি আপনি ধরতে যান, বা একটা ইউনিয়ন পরিষদ বা বড় বড় হাট গ্রাম যেগুলো আছে, মার্কেট ধরতে গেলে কিন্তু আপনি একা পারবেন না। তারপরেও প্রথমে একা শুরু করবেন। আমার মনে হয় এখানে 1 লাখ টাকা দিয়ে হবে না। আপনি যদি 1 লাখ টাকা শুরু করেন, আপনি মোটামুটি এখানে 1 লাখ টাকা শুরু করে 3 লাখ টাকা নিচে আপনার হবে না। আপনি এগুলো কার সঙ্গে থাকবেন না। ডিম আপনার এলাকায় যেখানে খামার আছে, সেখান থেকে নেবেন। কিছু কিছু এলাকা আছে আড়ত আছে, আড়ত থেকে নেবেন। কিছু কিছু এলাকায় প্রচুর দুধ হয়, খামারে বিক্রি করতে পারে না, তাদের কাছ থেকে সন্ধ্যা নিলেন বা সকালে নিলেন, নিয়ে আপনি বিক্রি করলেন। বা কিছু বিক্রি করতে পারলেন না, সেগুলো আপনার ক্যানে করে বা প্লাস্টিকের জারে করে ফ্রিজে, একটা ডিপ ফ্রিজে রেখে দিলেন, রেখে আপনি সাপ্লাই করেন। মানে এমন আছে, আমরা তো দুধ খাই, বা আমাদের একটা মুরব্বী দুধ দিয়ে যায় রেগুলার, হয়তো মতো
80 টাকা 90 টাকা লিটার নেয়, তারা দিয়ে যায়। তার মানে কি আপনিও দিবেন, আপনি করবেন। এবং এখানে আমি হিসাব করে দেখছি, যদি আপনি লভ্যাংশ হিসাব করতে চান, আপনার মাসে এখান থেকে আমার একটা আইডিয়া ভাই, এখান থেকে 30 থেকে 25 থেকে 30 আপনার সেলের উপর নির্ভর করবে, আপনি 1 লাখ টাকা পর্যন্ত এখান থেকে ইনকাম করতে পারবেন। নাম্বার 3, সবজি সাপ্লায়ার। দেখেন, প্রথমত সবজি লাগে না এমন কোনো কিছু নাই। আপনি হয় কৃষকের কাছ থেকে সকালে যা নিয়ে আসবেন, অথবা দেখেন অনেকগুলো কিন্তু মোকাম আছে আপনার আশেপাশে এখন হয়ে গেছে প্রায়, যেখানে ভোরে পাইকারি বিক্রি হয়, পাইকারি যেখানে বিক্রি হয় সেখান থেকে, অথবা কৃষকের খামার থেকে তার সাথে দাম দর কমপ্লিট করে নিয়ে আসবেন। শাক সবজি যত প্রকার, যে সিজনে যে সবজি হয়, যে সিজনে যে ফল হয়, যে সিজনে যে শাক হয়, বা যে সিজনে যেটা হয় যে সিজনে, সেগুলো আপনি কৃষকের কাছ থেকে নিয়ে আসবেন বা আপনি আড়তদের কাছ থেকে নিয়ে আসবেন। নিয়ে এসে আপনি প্রথমত টার্গেট করবেন আপনার পুরো বাসা, যদি আপনি ওই বাসা বাড়িতে দিতে পারেন, যদি আপনি একটা লোক দিয়ে বা নিজে ওই গাড়িতে করে প্রতিটা বাসা বাড়ি মহল্লায় গেলেন, এটা গেলেন একটা। এছাড়া আপনি বিভিন্ন হোটেল আছে, বিভিন্ন খাবার হোটেল আছে, সেই খাবার হোটেলগুলোতে আপনি টার্গেট করলেন, তাদের আসলে কী লাগে, আলু লাগে, মরিচ লাগে, কাঁচামরিচ লাগে, সেগুলো টার্গেট করলেন। এছাড়াও আপনার যারা খুচরা বিক্রি করে বাজারে, তাদেরকেও টার্গেট করলেন। হ্যাঁ, এখানেও সেম, আপনার যদি 1 লাখ টাকা নিয়ে পুঁজি লাগেন, এখানে 1 লাখ টাকা হলে হয়ে যাবে। আপনি 1 লাখ টাকা দিয়ে পুঁজি শুরু করতে চান, আপনি এখানে শুরু করতে পারবেন, এবং আপনি এখান থেকে ভালো একটা লাভজনক করতে পারবেন। কিন্তু পরিশ্রম ভাই, এগুলো আসলে যারা সাপ্লাইয়ের ব্যবসা করছেন, আপনি হয়তো এখন শুরু করলেন, কোনো এক সময় দেখা যাবে আপনার 5টা লোক লাগবে, 6টা ছেলে লাগবে, বা বড় হয়ে গেল, আপনি তো লোকদের কাজ করাবেন বা আপনিও করবেন, কাজ পয়সা আছে ভাই, এখানে পরিশ্রম করে অসুবিধা কিছু নাই। নাম্বার 4, প্যাকেট খাবার সাপ্লাই। প্যাকেট খাবার সাপ্লাই বলতে আমরা যেটা বুঝতে চাচ্ছি, যেটা কনফেকশনারি বিক্রি হয়। এখন কনফেকশন বিস্কুট বিক্রি হয়, চানাচুর, লুডুস, আপনার বিভিন্ন রুটি, পাউরুটি, বা বিভিন্ন কেক টেক, এগুলো কিন্তু বিক্রি হয়, এবং অনেকে কিন্তু করে না কিন্তু তা না। যারা আসলে বিভিন্ন কোম্পানি ডিলার নেন, যেমন বিভিন্ন বিশ্ব দামি দামি কোম্পানি ডিলার নেন, অথবা আপনার লোকাল কিছু কোম্পানি আছে, যারা ফ্যাক্টরি আছে, বিস্কুট ফ্যাক্টরি আছে বিক্রি করে, তাদের কাছ থেকে ডিলার নেন, যে আমি এই এলাকায় আমি সাপ্লাই দেবো, আপনার কোথাও দিতে পারবেন না। হ্যাঁ, এখানে আপনি পুঁজি যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, আপনার একটা কাভার ভ্যান গাড়ি থাকে, মানে অটো গাড়ি বলতে যেটা রিক্সা বলি, বা বক্সার যে গাড়ি আছে, সে গাড়ি নিলেন। তাতে এখানে আপনার যদি আপনি শুরুতে গাড়ি সহ আপনি ইনভেস্ট করতে চান, আপনার 1,03,000 টাকা লাগবে। আপনি এখানে 1,03,000 টাকা দিয়ে আপনার সকালে মাল দিয়ে গেলেন, বিকালে নিয়ে আসলেন। তবে এখানে 2টা লোক লাগে, ওগুলো ভালো হয়, একজন কালেকশন করার লোক ভালো হয়, আরেকজন দেখছি, অনেকে দেখছি আবার একাই করে, একাই মাল ডেলিভারি দিচ্ছে, আবার একাই কালেকশন করতেছে, একজনই করে। এবং অনেকেই কিন্তু ব্যবসাটা করে, কিন্তু পুরাতন না, এটা কিন্তু নতুন না, এটা তো কিন্তু পুরাতন ব্যবসায়ী। তার মানে আপনি সাপ্লায়ার হিসেবে ব্যবসা করতে, এর সাথে আপনার যত প্রকার ওই দোকান আইটেম, একটা ওর দোকান টার্গেট করেন, যত প্রকার আইটেম আছে সেই আইটেমগুলো আপনি যতটুকু পারেন আপনি নিয়ে আসেন, বা ওখানে লোকালে না পান, আপনি ঢাকা আসেন, চকে আসেন, এগুলো সব কিছু পাবেন, চক থেকে নিয়ে যায় আপনি বাসায় রাখবেন, বাসায় রেখে আপনি বিক্রি করে দেবেন। স্টেশনারি সামগ্রী, যেমন খাতা, কলম, বিভিন্ন রকমের স্টেশনারি যত সামগ্রী আছে, কলম থেকে শুরু করে রাবার টাবার যত কিছু আছে আর কি, স্টেশনারি সামগ্রী, এটা আসলে আপনি কোথায় বিক্রি করেন? এখানে এটা আপনি সাপ্লাই করবেন কোথায়? বিভিন্ন কলেজ আছে, ধরেন বিভিন্ন কলেজে আপনি যান, বিভিন্ন স্কুলের টিচারদের কাছে যান, যে স্যার আপনার তো স্কুল কলেজে লাগে খাতা, পরীক্ষা খাতা লাগে, আপনার যত প্রকার কিছু লাগে, মানে স্টেশনারি, বা একটা কলেজ টার্গেট করেন, একটা কলেজ টার্গেট করেন, একটা হাই স্কুল টার্গেট করেন, একটা প্রাইমারি স্কুল টার্গেট করেন, এবং এলাকায় প্রচুর পরিমাণ দেখেন দোকান আছে যারা বিক্রি করে, মুদিখানা দোকান পাশে বিক্রি, সেই দোকানগুলো সাপ্লাই দেন। মানে আপনাকে টার্গেট করতে হবে যে আপনি যে মালগুলো বিক্রি করতেছেন, সেই দোকানগুলোর কথা, তারা কারা ইউজ করে, তাদের কাছে নক করেন, একটা আইডি কার্ড করেন, তাদের নাম্বার দিয়ে আসেন, নাম্বার দিয়ে এসে আপনি আপনার মতো করে বিক্রি করেন। এগুলো কোথায় পাবেন দেখেন, এটা আসলে ঢাকা যদি আপনি যান, বাংলা বাজারে গেলে অ্যাভেলেবল, বাংলা বাজারে আপনি প্রচুর হোলসেল আছে। এছাড়াও আপনার এলাকায় যদি মনে করেন যে কিছু কিছু আপনার সাথে আপনি কিছু লোকাল যে প্রোডাক্টগুলো আছে, অনেকের কোম্পানি আছে, তারা তাদের কাছ থেকে বা বিভিন্ন কোম্পানির কাছ থেকে সরাসরি নিয়ে আপনি সেগুলো বিক্রি করতে পারেন। এবং এখানে ইনভেস্ট বলতে এটাই আসলে ইনভেস্টর, আপনার 1 লাখ টাকা শুরু করে 1,02,000 টাকা লাগবে। আপনার 1 লাখ টাকাতে শুরু হবে, কিন্তু আসলে 1,02,000 টাকা এখানে লেগে যায় এই ব্যবসাটা করতে। লভ্যাংশ হিসাব করলে দেখেন, এসব ব্যবসা হোলসেলের ব্যবসা, আপনার সেল বেশি হবে, লভ্যাংশ কম হবে। যখন আপনি পাইকারি বিক্রি করবেন, তখন কিন্তু আপনার লভ্যাংশ কম হবে, কিন্তু সেল কিন্তু বেশি হবে। তার মানে এমন আছে এখানে, বা এখানে শতকরা 5% থেকে শুরু করে 15%, কিছু কিছু মাল আছে 30% লাভ করা সম্ভব। এটা নির্ভর করে আপনি এলাকা ভিত্তিক আপনার সেলের উপর লভ্যাংশ নির্ভর করবে। সাপ্লাইয়ের ব্যবসাগুলো করতে গেলে আপনাকে অবশ্যই কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। তার মধ্যে হলো, আপনাকে কয়েকটা দোকান টার্গেট করতে হবে, যে দোকানগুলো আপনার কমন, মানে প্রতিনিয়ত তারা মাল নেবে। এবং আপনাকে দেখেন, এই ব্যবসাগুলো আপনি প্রথমে গেলে আপনার মাল নেবে তা কিন্তু না, আপনাকে
তাদেরকে বুঝাতে হবে, তাদেরকে বলতে হবে, এবং প্রথমে হয়তো আপনার লাভ্যাংশ কম করতে হবে, আপনার তাদেরকে আগে ধরতে হবে। আর নতুন নতুন আইটেম, আনকমন আইটেম নিয়ে আসবেন যেগুলো দোকানদাররা পছন্দ করে, অথবা দোকানদারের সাথে কথা বলুন, ভাই আপনার আসলে কোন জিনিসটা আপনার কাস্টমার চাহিদা আছে সেই জিনিসটা ঢাকা থেকে নিয়ে এসে আপনার তাকে সাপ্লাই দেন। এছাড়াও দোকানদার সাথে ভালো ব্যবহার করেন, ভালো আচার ব্যবহার করেন, অবশ্যই আপনি ব্যবসা ভালো করতে পারবেন। পরিশেষ সবাই দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।